তো এত আলোচনার মধ্যে কথা একটাই, এ সমস্ত রাজনৈতিক নতুন বন্দোবস্ত অথবা সংস্কারের পরে জনগণের মুক্তিটা আসলে খুবই জরুরি। এই সংস্কার হোক বা না হোক, আসলে জনগণ কি আগামী নির্বাচনের পরে মুক্তি পাবে কি? গত 53 বছর ধরে বাংলাদেশকে যারা পরিচালনা করেছে, সেই পরিচালনা থেকে বোঝা যায় বা সেই পরিচালনার পর্যবেক্ষণ করলে বোঝা যায় বাংলাদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ছোঁয়া, দুর্নীতির আঘাত এবং প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিগ্রস্ত অবস্থায় পরিচালিত হয়েছে এবং সেটি এখনো অব্যাহত আছে। তো এমন একটি অবস্থায় হঠাৎ করে যখন 5ই আগস্টের পরে, অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশে যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং সরকার পরিচালনার জন্য যেই দপ্তরগুলো রয়েছে এবং রয়েছে আইন আদালত এবং রয়েছে সংসদ, অন্যান্য যেই দপ্তর উপদপ্তর গুলো রয়েছে, সেই দপ্তরগুলোকে সংস্কার করার কথা বলছে। অর্থাৎ পরিচালনায় সেখানে কিছু পরিবর্তন আনতে চাচ্ছে যাতে দুর্নীতি রোধ করা যায়। সেই দুর্নীতি রোধ কি আদৌ সম্ভব বা কতটা সম্ভব? এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অথবা নানান দপ্তর সংস্কারের ব্যাপারে প্রথমতই যেটি দরকার সেটি হলো রাজনৈতিক সদিচ্ছা। কারণ দেশ পরিচালনা করবে ভবিষ্যতে যে কোনো নির্বাচিত রাজনৈতিক দল, আর সেই নির্বাচিত রাজনৈতিক দলই এ সমস্ত সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের প্রধান ভূমিকা রাখতে পারে। এই রাজনৈতিক দলগুলো, অর্থাৎ যারা আগামী ইলেকশনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের সদিচ্ছার যদি কোনো কমতি থাকে অথবা তাদের সদিচ্ছা যদি না থাকে নতুন বাংলাদেশ গড়ার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার এবং নতুন করে অনিয়ম দূর করার যে সংস্কার করার প্রয়োজন, সেগুলোর যদি প্রয়োজন বোধ না করে, তাহলে আদৌ কি সংস্কার হবে? মোটেও সম্ভব নয়। আপনারা লক্ষ্য করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটির প্রধান এবং ঐক্যমত্য কমিটির যে প্রধান রয়েছে, সেখানে নানান রাজনৈতিক দলগুলো সেখানে যাচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, নানান সংস্কারে নানান রকম মত দিচ্ছে। কেউ সব ব্যাপারে একমত হচ্ছে, আবার কেউ সব ব্যাপারে একমত হতে পারছে না। তো এমন একটি অবস্থায় যে ঐক্যমত্য কমিশন, যেটি সর্বশেষ সংস্কার হিসেবে বিবেচিত হবে, সেই সংস্কারগুলো কিন্তু ফাইনালি আপনাকে রূপ দিতে হলে এবং ফাইনালি বাস্তবায়ন করতে হলে সরকারের সদিচ্ছা লাগবে। কারণ এখন আপনি সংস্কার যাই করে দিলেন, কাগজে কলমে যাই লিখে দিলেন, সেই লেখাটুকু, সেই সংস্কারটুকু, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি কি রূপরেখা আছে, সেগুলো কিন্তু ফাইনালি আগামী নির্বাচিত যে সরকার, সেই সরকারই বাস্তবায়ন করবে অথবা বাস্তবায়ন করতে হবে। তো যদি সে না করে, তাহলে আসলে কি করার আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এ সমস্ত সংস্কার আদৌ হবে কি হবে না, সেগুলো নিয়ে আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সংস্কার অথবা নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে কাঠামো, সেই কাঠামোগুলো নিয়ে এবং নতুন কি কি সংস্কারে ঐকমত্য হয়েছে সবগুলো দল মিলে, সেই ঐকমত্য বিষয়গুলো কতটা বাস্তবায়ন করবে এবং কতটা তারা প্রতিপালন করবে আগামী সংসদে যাওয়ার পরে, সেই ব্যাপারে কোন রাজনৈতিক দল কতটা কমিটেড, কোন রাজনৈতিক দল কতটা ওয়াদা করে যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়তে এই সংস্কারগুলো আমরা করতে চাই, এই কমিটমেন্ট আসলে কারা করছে, আমার মনে হয় আগামী নির্বাচনে তাদেরকেই ভোট দেওয়া প্রয়োজন এবং তাদেরকেই বিজয়ী হিসেবে দেখতে আশা করাটা প্রয়োজন। কারণ আগামী নির্বাচনে যারা লিখিত এই সমস্ত কমিটমেন্ট করবে, অন্তত যদি তারা না করে, দেশের জনগণ তখন তাদেরকে বলতে পারবে এবং এই সংসদের যে পরের সংসদ নির্বাচন হবে, সেখানে তাদেরকে প্রত্যাখ্যান করতে পারবে, এই বলে
যে গত নির্বাচনে আপনারা যে কমিটমেন্ট করেছিলেন, ওয়াদা করেছিলেন, যে সংস্কারের ব্যাপারে একমত হয়েছিলেন, সেই সংস্কারগুলো আপনারা ক্ষমতায় গিয়ে করেননি। সেই নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটির রূপরেখা আপনারা বাস্তবায়ন করেননি। এর বাহিরে আসলে এই সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করার কোনো উপায় আমি ব্যক্তিগতভাবে দেখছি না। দর্শক, আপনারা এর চেয়ে ভালো কোনো উপায় যদি থাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তী আলোচনায় হয়তো সেই বিষয়গুলো উঠে আসতে পারে। তো আগামী নির্বাচন যেটা হতে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের অধীনে, সেই নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের ইতিহাসে অন্যান্য সময়ের যে নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে 5ই আগস্টের পরে নতুন করে ছাত্রদের একটি দল গঠন করা হয়েছে। তারাও নির্বাচনে থাকছে এবং তারাই মূলত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সংস্কারের কথা বেশি বেশি বলছে এবং তাদের পক্ষ থেকে এই সংস্কারের ব্যাপারে উত্থাপন করা হয়েছে। যদিও এর আগে বিএনপি 32টি দফায় নানান সংস্কারের কথা বলেছে। সেই সংস্কার নিয়ে অতটা আলোচনা না হলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে সকল ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বিষয়টি এবং তাদের যে নতুন সংস্কারের কথা বলছে নানান দপ্তর উপদপ্তরগুলো, সেই ব্যাপারে কিন্তু বেশি আলোচনা হচ্ছে। পাশাপাশি বিএনপির 32 দফাও রয়েছে। এই জন্যই বলছি যে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারা সবচেয়ে বেশি কমিটমেন্ট করে এবং ওয়াদা করে যে কি কি পরিবর্তন তারা সরকারে গেলে আগামী সংসদে সরকার পরিচালনায় গিয়ে তারা বাস্তবায়ন করবে, তাদেরকে আমার মনে হয় আগামী সরকারের জন্য বেছে নেওয়া উচিত, যারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং আগামী বাংলাদেশকে নতুন পথ দেখাবে। তো এত আলোচনার মধ্যে কথা একটাই, এ সমস্ত রাজনৈতিক নতুন বন্দোবস্ত অথবা সংস্কারের পরে জনগণের মুক্তিটা আসলে খুবই জরুরি। এই সংস্কার হোক বা না হোক, আসলে জনগণ কি আগামী নির্বাচনের পরে মুক্তি পাবে কি? প্রান্তিক আলোচনা আজ এই পর্যন্তই। আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মতো সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে। ভালো থাকবেন।